আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের কাছে চলে আসলাম সেটা হচ্ছে যে নো কন্ট্যাক্টে যে আছো তোমরা, কবে সেটা শেষ হবে, নো কন্ট্যাক্টের সমাপ্তির কবে তোমাদের হবে সেটা আজকে আমি দেখে নেব। কিন্তু দেখে নেওয়ার আগে তোমাদের বলবো, এখানে যে তিনটে কার্ড উল্টোনো আছে সেই তিনটে কার্ড তোমরা কে কোনটা নেবে। এটা প্রথম কার্ড, এটা দ্বিতীয় কার্ড, এটা তৃতীয় কার্ড। কে কোন নম্বরের কার্ডটা নিয়েছো তোমরা মনে মনে সেটাকে চয়েস করবে। তারপরে আমি দেখব সেই কার্ডটা কী এলো, তার থেকে তোমার আর কি কার্ড আসলো সেটাও দেখে নেব, ক্ল্যারিফাই করলো। এই তিনটে কার্ড থেকে তোমরা কে কোন নাম্বারটা নিয়েছো সেটা মনে মনে তোমরা ঠিক করে নেবে। এবার সেই কার্ডগুলো আমি উল্টিয়ে দেখাবো, তার থেকে কোন কার্ড ক্ল্যারিফাই করে আসলো, তাহলে কবে তোমাদের নিউ কন্ট্যাক্ট শুরু হবে। দেখো, এই 1 নম্বর কার্ড, এই 2 নম্বর কার্ড, এই 3 নম্বর কার্ড, তাহলে তোমরা বেছে নিয়েছো নিশ্চয়ই। আচ্ছা, প্রথম কার্ডটা দেখাচ্ছে কী কার্ড দেখাচ্ছে, প্রথমটা হচ্ছে মঙ্গলের কার্ড। এটা 9 অফ ওয়ান্ডসের কার্ড। 9 অফ ওয়ান্ডসটা ক্ল্যারিফাই করে আসলো তোমার হচ্ছে 7 অফ পেন্টাকলস আসলো। আচ্ছা, এখানে 7 অফ পেন্টাকলস আসলো, ঠিক আছে। এবার দ্বিতীয় নম্বর কার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের কি আছে, দ্বিতীয় নম্বর কার্ডটা আছে 4 অফ পেন্টাকলস। এটা ক্ল্যারিফাই করে আসলো 9 অফ পেন্টাকলস। দেখো, পেন্টাকলস। আচ্ছা, এইবার দেখে নেব যে এখানে আছে 5 অফ কাপস। সেই কার্ডটাকে ক্ল্যারিফাই করে আসলো কিং অফ পেন্টাকলস। তাহলে এখানে দেখা যাচ্ছে যে তোমাদের দ্বিতীয় যারা চুজ করেছো তাদেরই রিইউনিয়নটা খুব তাড়াতাড়ি হবে। অনেকের 9 মাসের মধ্যে কিন্তু রিইউনিয়নটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সেখানে তোমাদের মানে কোনো একটা সুখবর, কোনো একটা বার্তা তোমাদের কাছে এসে পৌঁছবে। আর যাদের রিইউনিয়ন হবে তাদের তো বড় রকমের কোনো সিদ্ধান্ত একটা নিতে অবশ্যই হবে। আচ্ছা, তোমার জীবনে উন্নতিতে তোমার পার্টনারের মনে কী চলছে? তোমার জীবনে অনেক উন্নতি, চাকরি বলো, ব্যবসা বলো, তোমার কেরিয়ারে যেখান থেকে তোমার উন্নতি হচ্ছে সে তো বুঝতে পারছে। যারা নো কন্ট্যাক্টে নেই, মানে যারা ধরো যে কোনো জায়গার থেকে তোমাকে ফলো করছে যে তোমার উন্নতি হচ্ছে, বা কারো কাছ থেকে শুনছে তোমার উন্নতি হচ্ছে, তাতে তোমার তার মনে কি আসছে দেখো, সে ঈশ্বরের কাছে প্রার্থনা জানাচ্ছে যে এই যে সিচুয়েশানটা চলছে, নো কন্ট্যাক্ট বা ব্রেকআপ, সেখান থেকে তোমার সাথে তার যাতে রিইউনিয়ন হয়, তার জন্য সে একটা ব্যালেন্স কিন্তু করছে। তোমাকে চাইছে তোমার কাছে ফিরে আসতে, তোমাকে যোগ্য সম্মান দিতে, তোমার সাথে একটা রোম্যান্স করতে চাইছে, তোমার সাথে কিন্তু ফিরে আসতেই চাইছে, সূর্যের মতো জীবনটা আলোকিত করতে চাইছে। দেখো, থার্ড পার্টি যতই প্রবলেম করুক, যতই হার্ট ব্রেক দিক না কেন, তবুও তোমার কাছে ফিরে আসতে চাইছে। ওনার কিন্তু টাকা পয়সার প্রচুর প্রবলেম, জানছে যে তোমার ইনকামের রাস্তাটা এখন ভালো আছে, তোমার কাছ থেকে টাকা পয়সার কিছু হেল্প পেতে পারে, তাই জন্য কিন্তু সে এখন তার মনে এই জিনিসটা কিন্তু চলছে। এটা বুঝলে? এইবার দেখে নেব। আচ্ছা, এবার বলবো যার সাথে যতটা রেজোনেট করবে সে ততটা নেবে, যার সাথে 100 করবে নেবে, যার সাথে 40 করবে নেবে, যার সাথে 50 করলে তো আরও ভালো কথা, 100 করলে উত্তম। যার সাথে যতটা রেজোনেট করবে সে ততটা নেবে। আর আমার যারা নতুন ভিউয়ার্স হবে তারা কিন্তু আজকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বটনটা তোমরা কিন্তু দাবিয়ে দিয়ে রাখবে, অবশ্যই করে বেল বটনটা দাবিয়ে, তাহলে তোমাদের সাথে আমার কি হবে, এনার্জি কানেক্ট হয়ে যাবে। আর যার হাতে যখনই রিডিংটা পড়বে
জানবে যে ডিভাইন তোমাদের কিছু বার্তা দেওয়ার জন্যই কিন্তু এটা এসছে। হ্যাঁ, এবার বুঝলে তাহলে তোমার পার্টনার তোমার উন্নতিতে কী চাইছে, তোমার কাছেই ফিরতে চাইছে, কেননা তার দেখো এখানে টাকা পয়সার প্রবলেম হচ্ছে। এবার ভাবছে টাকা পয়সার প্রবলেম হচ্ছে মানে তোমার কাছ থেকে যদি কিছু হেল্প পায়, সেই জন্য কিন্তু তার মনে এই বাসনাটা কিন্তু তৈরি হচ্ছে। আচ্ছা, সে কোথাও কি একটা দেখো বড় রকমের সিদ্ধান্ত সে নেবে। আচ্ছা, এইবার আমি যেটা দেখে নেব যে আমাদের দেখো অনেকগুলো আছে, যেমন জলতত্ত্ব, না যেমন অগ্নি, জল, পৃথিবী, বায়ু, এগুলো আছে। তো এবার অগ্নিতত্ত্বের মধ্যে পড়ছে মেষ, সিংহ, ধনু। এদের পুজোর আগে কেমন যেতে চলেছে দেখো। থার্ড পার্টি প্রবলেম প্রচুর থাকবে এদের, কারোর সাথে না কারো একটা লড়াই ঝগড়া ঝামেলা হবে, বা আগে কোনো একটা ঝামেলা হয়েছিল, অবশ্যই লড়াই ঝগড়া ঝামেলা এদের কিন্তু একটা হবে। আচ্ছা, অগ্নি, তারপরে হচ্ছে অগ্নি, জল, জলতত্ত্বের রাশিদের পুজোর সময় তাদের কীরকম অবস্থা থাকবে। জলতত্ত্বের রাশি, জলতত্ত্বের রাশির মধ্যে পড়ছে তুলা, মিথুন, কুম্ভ, এদের কি অবস্থা যাবে। এদের কিন্তু টাকা পয়সার কোনো প্রবলেম থাকবে না, এদের হাইলি মানে পড়াশুনোতেও কোনো প্রবলেম কিন্তু থাকবে না। তবে কিছু কিছু জায়গায় এদের মানে পুজোর সময় শারীরিক মানসিক মানে এদের মনে কোনো আনন্দ থাকবে না, বডির ল্যাঙ্গুয়েজে কোনো আনন্দ থাকবে না। সব কিছু এদের থাকা সত্ত্বেও এদের কিন্তু মানে কি বলবো, যেটা ভালো দেখবে খারাপ হয়ে যাবে, যেটা খারাপ দেখবে সেটা ভালোতে কিন্তু চলে আসবে। বুঝতে পারছো যে প্রথমে অগ্নিতত্ত্বের মানুষদের কেমন যাবে পুজোর সময়টায়। থার্ড পার্টি প্রবলেম থাকবে, কারো না কারোর সাথে একটা লড়াই ঝগড়া ঝামেলা এদের কিন্তু হবে। অগ্নিতত্ত্বের রাশিগুলো কী কী, সিংহ, মেষ, সিংহ, ধনু। আচ্ছা, এবার হচ্ছে যে জলতত্ত্বের রাশিদের কি থাকবে। জলতত্ত্বের মধ্যে হচ্ছে মীন, কন্যা, কর্কট, বৃশ্চিক, এদের কি থাকবে পুজোর সময়টায়। এদের কিন্তু লেখাপড়ার দিকটাতেও মানে ভালো উন্নতি হবে, অর্থের দিকটাও উন্নতি হবে, কিন্তু এদের পুজোর সময়টায় কি হবে না, এদের কিন্তু মানে মনে কোনো আনন্দ থাকবে না, বডির ল্যাঙ্গুয়েজে কোনো আনন্দ থাকবে না, সব কিছু থাকার পরেও থাকবে না। এরা যেটা ভালো দেখবে সেটা খারাপ হয়ে যাবে, খারাপ দেখলে এদের ভালো হয়ে যাবে, এরকম একটা ব্যাপার থাকবে। এবার হচ্ছে পৃথ্বীতত্ত্বের রাশি হচ্ছে বৃষ, মকর, হ্যাঁ, এই সমস্ত যে রাশিগুলো আছে এদের কি হবে না, এদের কোনো সম্পর্কটা ডেথ হয়ে আছে, সেখান থেকে কিন্তু কোনো একটা সূর্য উঠতে পারে, কোনো কর্মফল এরা কিন্তু ভোগ করছে, বা এদের যেখানেই যাচ্ছে এরা কিন্তু একটা অবস্ট্যাকেল পাচ্ছে, বাধার সম্মুখীন হবে পুজোর সময়টায়। যেখানেই যাবে তার একটা বাধার সম্মুখীন হয়, যেমন হচ্ছে বৃষ, মকর আর যে সমস্ত রাশিগুলো রয়েছে, হ্যাঁ, এগুলো হচ্ছে পৃথ্বীতত্ত্বের রাশিগুলোর মধ্যে। তাদের বলছি পুজোর সময়টায় একটা নো কন্ট্যাক্ট থাকবে, সম্পর্কটা ডেথ হয়ে মাটিতে সেখান থেকে সূর্য কিন্তু অবশ্যই উঠবে। আর এখানে দেখো তাদের কোনো কর্মফল কিন্তু তাদের ভোগ করতে হতে পারে, বা কোনো জায়গা থেকে কোনো মানে কি বলবো একটা অবস্ট্যাকেল পাবে, বাধা, যে কাজই করতে যাবে একটা কিন্তু বাধার সম্মুখীন হতে পারে পুজোর সময়টায়। আর এখানে দেখা যাচ্ছে যে বায়ুতত্ত্বের রাশিদের কী হবে। বায়ুতত্ত্বের রাশিগুলো হচ্ছে প্রথমেই থাকছে বায়ুতত্ত্বের রাশিগুলোর মধ্যে তুলা, আর যে যে বায়ুতত্ত্বের রাশি আছে তাদের কি হচ্ছে যে তাদের তোমার হবে, জাস্টিস পাবে, কোনো জায়গায় একটা ক্লিয়ার কমিউনিকেশান কিন্তু তাদের যোগাযোগ হবে। আর যদি কোর্ট কেস কিছু চলে থাকে সেখান থেকে জাস্টিস পাবে, ভালোবাসার জায়গায় জাস্টিস পাবে। আর যদি আর কিছু একটা ক্লিয়ার কমিউনিকেশান কিন্তু বায়ুতত্ত্বের মানুষের মধ্যে কিন্তু
আসবেই আসবে। পুজোর সময়টায় তাদের বায়ুতত্ত্বের রাশিদের কিন্তু ওই সময়টায় প্রচুর একটা ভালো সময় কাটবে বায়ুতত্ত্বের রাশিদের মধ্যে। আচ্ছা, তাহলে বায়ুতত্ত্বের রাশিদেরই দেখলাম একটু ভালো যাবে। আর আমরা দেখতে পেলাম কি রাশি, জলতত্ত্বের রাশিদের দেখতে পেলাম একটু ভালো যাবে। এদের আর্থিক দিকটাও ভালো যাবে, পড়াশোনার দিকটা ভালো যাবে। কিন্তু আবার কিছু কিছু ক্ষেত্রে যেগুলো মনে কোনো মানে কি আনন্দ থাকবে না, বডি ল্যাঙ্গুয়েজে কোনো আনন্দ থাকবে না, যেটা খারাপ দেখবে হয়তো ভালো দেখতে পাবে, ভালো দেখলে খারাপ দেখতে পারবে, এরকম একটা থাকবে। কিন্তু বায়ুতত্ত্বের রাশিদের দেখতে পাচ্ছি প্রচুর এই সময়টায় ভালো হবে, জাস্টিস পাবে তারা, কিছু একটা ক্লিয়ার কমিউনিকেশান তাদের মধ্যে একটা হবে। বুঝতে পারলে, যার সাথে যতটা রেজোনেট করবে সে কিন্তু আমাকে অবশ্যই জানাবে। তোমরা জানাচ্ছ, জানাতে ভুলছো না, তাহলে কিন্তু অবশ্যই জানাবে। এবার কার কোন মাসটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবার দেখে নেওয়া যাক। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে যে এরা তো হচ্ছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসটা অনেকের ক্ষেত্রে, নতুন বছরের ফেব্রুয়ারি মাসটা অনেকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিন্তু হতে চলেছে। আবার এইটা দেখো, হ্যাঁ, ফেব্রুয়ারি মাসটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আবার দেখো তোমরা হচ্ছে, এটা হচ্ছে আবার সেপ্টেম্বর, অক্টোবর, জুন মাসটা, মানে নতুন বছরের জুন মাসটা কিন্তু অনেকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে টাটা, বাই বাই। তাহলে প্রত্যেক দিন 5টার সময় তোমরা আমার লাইভে জয়েন হয়ে যাও, তোমাদের কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে তোমরা। তাহলে যার সাথে যতটা রেজোনেট করবে জানাবে। যারা নতুন ভিউয়ার্স তারা সাবস্ক্রাইব করে বেল বটনটা দাবিয়ে রাখবে, তোমার সাথে তাহলে আমার এনার্জিটা কানেক্ট হয়ে যাবে। টাটা, বাই বাই।